আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে খেলা ঘুরছে, আক্রমণ হলে পাল্টা আক্রমণ হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন উপজেলার মধ্যে, বিভিন্ন ইউনিয়নের মধ্যে এতদিন শুধু শুনতাম বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মব করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে চুরে ধ্বংস করে দেয়া হচ্ছে। কিন্তু এখন আর সেটা শুনতে পায় না। এখন বিএনপির নেতা কর্মীরা আক্রমণ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে। প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রুখে দাঁড়াচ্ছে এবং বিএনপির নেতা কর্মীদেরকে আক্রমণ করে পাল্টা মেডিকেলে পাঠাচ্ছে। এটা কি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের দোষ নাকি অপরাধ? এটা কোনো তাদের অপরাধ না, তাদের কোনো দোষ না। তাদেরকে আক্রমণ করতে যায়, তাদেরকে মব করতে যায়, তারা নিজেদেরকে রক্ষার স্বার্থে, সেলফ ডিফেন্সের স্বার্থে তারা পাল্টা আক্রমণ করতে বাধ্য হচ্ছে। এবং আওয়ামী লীগের শক্তিমত্ত কিন্তু এখন বাংলাদেশের জনগণ বুঝতে পারছে। আওয়ামী লীগ এখন প্রকাশ্যে হুঙ্কার দিয়ে বলতে চায় এবং বলছে আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে। কেন বাংলাদেশ আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করা হবে? কেন বাংলাদেশ আওয়ামী লীগের নিরীহ কর্মীদের ঘরবাড়ির মধ্যে হামলা করা হবে? কি অপরাধ করেছে? যারা মেইন অপরাধী, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের থেকে টাকা খেয়ে টোকাই সমন্বয়কগুলা বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাহলে তো আওয়ামী লীগের ওই নেতাদের পাশাপাশি এই টোকাই সমন্বয়করা অপরাধী। আগে এই সমন্বয়কদেরকে এখন গ্রেপ্তার করে জেলে ভরতে হবে। আওয়ামী লীগের নিরীহ কর্মীরা কেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অপরাধের ভাগ নিবে? আওয়ামী লীগের নিরীহ কর্মীরা কেন দমন নিপীড়ন শিকার হবে, মবের শিকার হবে? সো আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে এবং আগামীতে আরো ভয়াবহ পরিকল্পনা আওয়ামী লীগের আসছে। পুলিশও কিন্তু আর বেশি দিন বিএনপির পাশে থাকবে না। যতই বদলি করুক, যতই পুলিশকে ভয় দেখাক, কারণ আওয়ামী লীগের একটা মিছিল হওয়া মানে একটা ওসির বদলি হয়ে যাওয়া বা ওএসডি করে দেওয়া ওসিকে। বাংলাদেশে এত ওসি বা কই পাবে এই বিএনপি সরকার? কথা বুঝেন নাই ব্যাপারটা? বাংলাদেশে প্রায় 20 লক্ষ প্রশাসনিক লোক আছে। কতজনকে বদলি করবে, কতজনকে ওএসডি করবে? তাহলে দেশ চালাতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে হবে। আওয়ামী লীগকে এভাবে কার্যক্রম নিষিদ্ধ রেখে বাংলাদেশ পরিচালনা করতে পারবে না। 3 মাস পরিচালনা করেছে, বুঝতে পেরেছে তো কত ধানে কত চাল। এখন তো পাল্টা আওয়ামী লীগ হামলা করছে। আওয়ামী লীগকে হামলা করতে গেলে পাল্টা হামলার শিকার হচ্ছে। কারণ বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগকে ভালোবাসে। কতদিন দমন নিপীড়ন সহ্য করবে? বিড়ালের মতো কয়েক বছর বেঁচে না থেকে বাঘের মতো একদিন বেঁচে থাকাই শ্রেয়। দমন নিপীড়ন সহ্য করতে করতে এখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। তা এখন প্রকাশ্যে হুঙ্কার দিয়ে পাল্টা হামলা চলবে অলরেডি সকল জায়গায়। সেটা হচ্ছে সেই কারণে বিএনপি সরকার আওয়ামী লীগ নেতাদের উপর স্টিমুলার চালাচ্ছে, বিভিন্ন জেলা উপজেলা সিটির মধ্যে গণগ্রেপ্তার চালাচ্ছে এবং নিরীহ কর্মীদেরকে ধরে জেলে ভরছে। কোনো লাভ হবে না। এটা সমসাময়িক। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ তাদের পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরবে এবং আবারও রাজপথ দখল করবে, আবারও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। শেখ হাসিনার যে বড় পরিকল্পনা আছে সেটা আমি ভিডিওর বার্তার মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার করলাম না, কিন্তু যে পরিকল্পনা শেখ হাসিনায় আগাচ্ছে সে পরিকল্পনা 100% তিনি সফল হবে এবং আওয়ামী লীগ আবারও বাংলাদেশে দাপটের সহিত রাজনীতি করতে পারবে। বরং বিএনপি কুপকাত হয়ে যাবে এবং আগামী নির্বাচনে বিএনপি হার অনিবার্য এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে। এটা বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। আশা করছি আমি যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে চেয়েছি এবং যে বিষয়টা বার্তা দিতে চেয়েছি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমার কি মেসেজ এই ভিডিওর মধ্যে আছে। ধন্যবাদ সকলকে।